সিলেটের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি শাহজালাল উপশহরের যে ব্লকে, এই ব্লক সহ শাহজালাল উপশহর অর্থাৎ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা। শাহজালাল উপশহরের 8টি ব্লকেই কম বেশি পানি প্রবেশ করেছে। এই এলাকাটি এবং প্রধান সড়ক সহ অনেক জায়গায় ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় আরও বেশি পানি। এই পানি কিন্তু আজকে সারা রাত্রি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বেড়েছে, কিন্তু তার আগেও প্রায় 3-4 দিন ধরে এই এলাকায় জলাবদ্ধতা বা পানি উঠে গেছে। সুরমা নদীর পানি গতকালকে দুপুরে বিপদসীমার নিচে নেমে গিয়েছিল, কিন্তু সারা রাত বৃষ্টি 214 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল পর্যন্ত 226 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সিলেটের বেশ কিছু এলাকা, প্রায় শতাধিক এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে মানুষজন। সিলেটের 42টি ওয়ার্ড রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার 42টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকার মানুষই এই দুর্গতির মধ্যে পড়েছেন। এতে এবং এছাড়া আরও যেই উপজেলাগুলো আছে, প্রায় 60টি উপজেলা পানি এখনও মানুষ দুর্গতিতে রয়েছে। সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর উঠার কারণে, এবং এই 4টি পয়েন্টে কিন্তু গত 4-5 দিন ধরে বিপদসীমার উপরে রয়েছে, যার কারণে যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছে সেই জায়গা থেকে পানি নামছে খুবই ধীর গতিতে। এবং এই নদীগুলো সুরমা এবং কুশিয়ারা প্রত্যেক পয়েন্টটিতে মাত্র 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে পানি নামছে, যার কারণে মানুষের দুর্গতি কমছে না। প্রায় 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, এবং বিশেষ করে এই নগরীর পানিগুলো নামছে না সুরমা নদীর নাব্যতার কারণে। এবং সুরমা নদী খননের ব্যাপারে বারবার তাগিদ দেওয়ার পরেও সুরমা নদী তেমনভাবে খনন করা হচ্ছে না, এবং এই সুরমা নদীর যতদিন পর্যন্ত খনন করা না হবে ততদিন পর্যন্ত এই বৃষ্টি হলে অভিজাত এলাকা বা সিলেট নগরীর পানি কোনোভাবেই কমবে না, এমনটি বলছেন পানি বিশেষজ্ঞরা। সব কিছু মিলে মানুষের দুর্গতি বর্ষা এলেই বেড়ে যায়। সব জায়গায় মানুষ একটা আতঙ্কে থাকে, বৃষ্টি মানেই আতঙ্ক, বৃষ্টি পানি বেড়ে যাবে, এবং পানি বেড়ে যাওয়ার পরে এই সমস্ত অভিজাত এলাকা সব এলাকার মানুষ পানিতে ডুবে থাকে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার চেষ্টা চালানো হচ্ছে, বারবার খাল যেগুলো ছড়া যেগুলো আছে সেগুলো দখলমুক্ত করা হচ্ছে, তারপরেও কোনোভাবে এই নগরবাসীকে এই পানিমুক্ত করা যাচ্ছে না। এই অবস্থা থেকে সকলেই পরিত্রাণ চাচ্ছেন, এবং নগরবাসী ক্ষোভ ঝেড়েছেন। নগরবাসী যেখানে ক্যামেরা পেয়েছেন সেখানে এসে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। মোটামুটি এই ছিল গত কালকে সারা রাত্রে বৃষ্টির ফলে যে আবার নতুন এলাকা প্লাবিত হয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।